উরুগুয়ের প্রখ্যাত লেখক এদুয়ার্দো গেলিয়ানো ফুটবল নিয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর বইটিতে লিখেছেন, আমি ভিক্ষুকের মতো একটি ভালো ফুটবল ম্যাচের জন্য পৃথিবীর প্রতিটি মাঠে ঘুরে বেরিয়েছি। যখন ভালো গোল হয় আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। ফুটবল মানে আবেগ, উল্লাস আর রূপকথার গল্প। কিন্তু এই গল্পের একটা অন্ধকার দিকও আছে। এই গল্প তাদেরও যারা গোল করতে পারেনি, বা সেই গোলরক্ষক যে মাত্র 1 সেকেন্ড দেরি করেছিল বলে সারা জীবন সে দেরির বোঝা বয়ে বেরিয়েছে। এই ভিডিওতে আজ আমরা জানবো 1930 সাল থেকে 2026 সাল পর্যন্ত ফুটবল বিশ্বকাপের এমন কিছু ইতিহাস যা রাজনীতি, স্বৈরতন্ত্র, যুদ্ধ আর মানুষের রক্তে ভেজা। মুসোলিনি থেকে মেসি, আজ আমরা উন্মোচন করব বিশ্বকাপের সেই অন্ধকার অধ্যায়। ফুটবল যে শুধু একটি খেলা নয়, বরং রাজনীতি আর ক্ষমতার হাতিয়ার, তা পৃথিবী বুঝেছিল 1934 সালে। ইতালি তখন বেনিতো মুসোলিনির ফ্যাসিস্ট শাসনের অধীনে। মুসোলিনি জানতেন স্টেডিয়াম হলো এমন এক গির্জা যেখানে কোনো ঈশ্বর নেই। সেই খালি সিংহাসনে নিজেকে ঈশ্বর হিসেবে বসানো যায়। 1934 সালের ফাইনালে চেকস্লোভাকিয়ার বিপক্ষে মাঠে নামার আগে মুসোলিনি তার দলের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। তাতে লেখা ছিল মাত্র 2টি শব্দ, বিনসেরে ও মরিরে, অর্থাৎ জিতে এসো নইলে মরে এসো। ইতালি সেদিন জিতেছিল আর প্রমাণ করেছিল ফ্যাসিস্ট ইতালিই সেরা। ঠিক 4 বছর পর 1938 হিটলার দখল করেছিল অস্ট্রিয়াকে। অস্ট্রিয়ার খেলোয়াড়দের জোর করে জার্মানির জার্সি পরানো হলো, কিন্তু একজন সেই জার্সি পরতে অস্বীকৃতি জানালেন, মার্টিয়াস সিন্ডেলার, যাকে বলা হতো মজার্ট অফ ফুটবল। এর ঠিক কিছুদিন পর 1939 সালের জানুয়ারিতে সিন্ডেলাকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। সরকারি খাতায় বলা হলো দুর্ঘটনা, কিন্তু সবাই জানতো আসল সত্যটা কি। 1950 সাল বিশ্বকাপ ব্রাজিলে। মারাকানা স্টেডিয়ামে 2 লক্ষ দর্শক। ব্রাজিলের দরকার ছিল শুধু একটি ড্র, কিন্তু তারা 1-0 এগিয়ে থেকে জিতেই যাচ্ছিল। ম্যাচের 66 মিনিটে উরুগুয়ে গোল শুট করে, আর কিছুক্ষণ পরেই আলসিদেস গির্জার অপ্রত্যাশিত এক শটে গোল হজম করে ব্রাজিল। 2 লক্ষ মানুষ স্তব্ধ হয়ে গেছিল, আর এই ম্যাচটির নাম দেওয়া হয় মারাকানা জু বা মারাকানার আঘাত। কিন্তু এই গল্পের সবচেয়ে করুণ শিকার ছিলেন ব্রাজিলের গোলরক্ষক মোয়াসির বারবোসা। সেই একটা গোল ঠেকাতে না পারার কারণে পরের 50 বছর পর্যন্ত ব্রাজিল তাকে অভিশপ্ত মনে করত। 2000 সালে মারা যাওয়ার আগে বারবোসা বলেছিলেন, এই দেশে যেখানে অপরাধের সর্বোচ্চ শাস্তি 30 বছর, আর আমি 50 বছর ধরে ভুগছি এমন এক অপরাধে যা আমি করিনি। 1978 সাল আর্জেন্টিনার ক্ষমতায় তখন স্বৈরশাসক হুরহে রাফায়েল ভিদেলা। তার নির্দেশে গুম করে দেওয়া হয়েছিল প্রায় 30,000 মানুষকে, যাদের বলা হতো অদৃশ্য মানুষ বা লস দেসপারিসিও। সবচেয়ে ভয়াবহ ব্যাপার কি জানেন? বুয়েন্স আয়ার্সের যে রিভার প্লেট স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল চলছিল, তার থেকে মাত্র 1100 মিটার দূরেই ছিল এসমা নামের এক গোপন নির্যাতন কেন্দ্র। একদিকে স্টেডিয়ামে দর্শকরা গোলের উল্লাসে চিৎকার করছে, অন্যদিকে বেসমেন্টে চলছে বন্দীদের উপর অমানবিক নির্যাতন। এসমা থেকে বেঁচে ফেরা একজন পরবর্তীতে বলেছিলেন, যখন আর্জেন্টিনা গোল করত আমরা সেই উল্লাসের শব্দ ভয়াবহ আর্তনাদের মাঝেও শুনতে পেতাম। ফুটবল মাঝে মাঝে প্রতিশোধের বাসাও হয়ে ওঠে। 1982 সালে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড দ্বীপ নিয়ে ভয়াবহ যুদ্ধ হয়। মারা যায় 649 জন আর্জেন্টাইন সৈনিক। 4 বছর পর 1986 সালে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় এই দুই দেশ। ম্যারাডোনার মাথায় তখন ছিল যুদ্ধ নিহত সেই তরুণদের প্রতিশোধের আগুন। ম্যাচের 51 মিনিটে ম্যারাডোনা তার হাত দিয়ে যে গোলটি করলেন, ইতিহাস তাকে চেনে ঈশ্বরের হাত বা হ্যান্ড অফ গড নামে। তার ঠিক 4 মিনিট পর ম্যারাডোনা যা করলেন তা ছিল অবিশ্বাস্য। মাঝমাঠ থেকে তিনি একাই 5 জন ইংলিশ ফুটবলারকে কাটিয়ে করলেন শতাব্দীর সেরা গোল। যতই দিন গেছে বিশ্বকাপ ততই পরিণত হয়েছে এক নির্মম বাণিজ্যে। 2014 সালে যখন ব্রাজিলে বিশ্বকাপ হচ্ছে, তখন সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল, কারণ সরকার হাসপাতাল এবং স্কুল না বানিয়ে $11 বিলিয়ন খরচ করছিল বিশ্বকাপের পেছনে। আর 2022 সালের কাতার বিশ্বকাপ, মরুভূমির এই দেশে 60টি বিশাল স্টেডিয়াম, মেট্রো এবং হোটেলগুলো কাতারের নাগরিকরা বানায়নি। এগুলো বানিয়েছে বাংলাদেশ, ভারত, নেপাল ও আফ্রিকার হাজারো অধিবাসী শ্রমিক। 50 ডিগ্রি গরমে কাজ করে আধুনিক দাসত্বের শৃঙ্খলে বন্দী থেকে। তদন্ত বলছে 2010 থেকে 2020 সালের মধ্যে স্টেডিয়াম বানাতে গিয়ে অন্তত 6500 জন শ্রমিক প্রাণ হারিয়েছে। যখন পুরো পৃথিবী আলো জলমল স্টেডিয়ামে মেসি এমবাপ্পেদের ম্যাজিক দেখছিল, তখন কেউ সেই শ্রমিকদের জন্য 1 মিনিটেরও নীরবতা পালন করেনি। পুঁজিবাদ আমাদের শিখিয়েছে আনন্দ করার সময় কিভাবে অন্যের ঝরা রক্তকে অদৃশ্য করে দিতে হয়। এত রাজনীতি, এত দুর্নীতি, এত রক্তপাতের পরেও মানুষ কেন ফুটবলকে এত ভালোবাসে? কারণ ফুটবল এমন একটি খেলা যার জন্য শুধু একটা বল লাগে। ছেঁড়া কাপড়ের বল বা প্লাস্টিকের বোতল দিয়েও পৃথিবীর সবচেয়ে গরিব ছেলেটা ফুটবল খেলতে পারে। মাঠের ওই 90 মিনিটের জন্য অর্থনীতির হিসাব, ক্ষমতার হিসাব সব মিথ্যে হয়ে যায়।
ব্রাজিলিয়ান ফুটবলার ও দার্শনিক সক্রেটিস বলেছিলেন, ফুটবল আমার কাছে অনেক কিছু। আমি যতবার মাঠে নামতাম ভাবতাম মানুষ কি স্বাধীন? 90 মিনিটের জন্য উত্তর ছিল হ্যাঁ, স্বাধীন। হ্যাঁ, এর অন্ধকার ইতিহাস আছে, কিন্তু সব সম্ভাবনার বিরুদ্ধে, সব হতাশার বিরুদ্ধে আমরা সেই ফুটবলের ভিক্ষুক হয়ে থাকবো আর একটি মন মাতানো গোলের জন্য, আর একটি সুন্দর বিশ্বকাপের জন্য। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানান, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।